স্যার, প্রথমে আপনি আপনার পরিচয়টা দেবেন বা আপনি কোন মিউজিয়াম থেকে এসেছেন, এটা একটু বলবেন। আমি সুন্দরবনের মথুরাপুর রায়দিঘি গ্রাম আছে, সেই গ্রামের থেকে এসেছি। ওখানে আমাদের একটা মিউজিয়াম আছে, সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্র। এটার প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষ দেবীশঙ্কর মিদ্যা মহাশয়, আমি তার কিউরেটর। বাহ। তো তার মিউজিয়ামের রিপ্রেজেন্টেশন হিসেবে আমি এসেছি এবং এখানে নিয়ে এসেছি সুন্দরবনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, জটার দেউল বলে। দারুণ জায়গা। সেই জটার দেউলের যে গ্রাম কনকনদিঘি এবং জটার দেউল, মণি নদী ঘেরা, মণি নদী দুদিক থেকে গেছে, রায়দিঘি পেরিয়ে গেলেই মণি নদী। শুধুমাত্র সেই গ্রামেরই প্রায় 47খানা আর্টিফ্যাক্ট নিয়ে এসেছি। বাহ। আমি সুন্দরবনকে নিয়ে আসিনি, একটা গ্রামকে নিয়ে এসেছি। পুরো একটা গ্রামকে নিয়ে এসেছি। গ্রামটা কি বললেন আরেকবার? নাম কনকনদিঘি। কনকনদিঘি, ওখানে জটার দেউল রয়েছে, ওই গ্রামটিকে আপনি প্রেজেন্ট করছেন। একদম। তো আপনার এখানে যে আর্টিফ্যাক্টগুলো আছে, এখানে এই যে কালেকশানগুলো দেখছি, এই কালেকশান সম্পর্কে যদি আপনি ছোট ছোট করে একটু বলে দেন, তাহলে আমার মনে হয় আর একটু বুঝতে সুবিধা হবে। এখন জটার দেউল আমরা সবাই জানি 10th সেঞ্চুরির। এইটা একমাত্র জটার দেউলটা কোথায় যেন সুন্দরবনের প্রাচীনত্বটাকে একটা মাইলস্টোনে দাঁড় করিয়ে রেখেছে, যাকে কেউ ওভারকাম করতে পারে না। কিন্তু আমি যখন কনকনদিঘির পোর্শন দেখছি, তখন দেখা যাচ্ছে এখানে খ্রিস্টপূর্বাব্দ 3য় শতক থেকে পাচ্ছি। বাহ। 3য় শতক থেকে, মানে আমরা খ্রিস্ট 3য় শতক থেকে খ্রিস্টাব্দ 13শ শতক পর্যন্ত পাচ্ছি আমরা, মানে প্রায় 1600 বছরের একটা নিরবিচ্ছিন্ন একটা সংস্কৃতি পাচ্ছি। সেই সংস্কৃতির মধ্যে আমরা বৌদ্ধ পাচ্ছি। আগে তো ছিলই আমাদের যে ট্র্যাডিশনালি শৈব ধর্ম, শক্তি শৈব শাক্ত যে ছিল, বৌদ্ধ ধর্মগুলো এসছে, জৈন ধর্ম এসছে, এবং সব শেষে বৈষ্ণব ধর্ম, বিষ্ণুর যে আরাধনা। এবং তারপরে লাস্ট মুহূর্তে 13শ শতকের পরে এলো, ইনভেট করলো তুর্কিরা। তুর্কিরা যে এলো, তাদের একটা নির্দিষ্ট পটারি নিয়ে এলো, এই যে গ্লেস পটারি, এই গ্লেস পটারিটা তুর্কিরা নিয়ে আসে। এই গ্লেস পটারিটা, বাহ, এটা তুর্কিরা নিয়ে আসে। এটা প্রমাণ করে যে একদম এক্সট্রা, এটা আমাদের নয়। আচ্ছা, এটা ভারতীয় ট্র্যাডিশনে নয়। এখানে যে তুর্কিরা এসেছিল তার প্রমাণ আমরা পাচ্ছি। তারপরে 13শের পরে লং গ্যাপ পড়ে যাচ্ছে। মানে তখন সুন্দরবনে 1400, 1500, 1600 সালে আমরা কিচ্ছু পাচ্ছি না। আবার গিয়ে 1800 সাল নাগাদ একটা, যখন ইংরেজরা জঙ্গলপত্তনের জায়গা নিয়ে আসছে, তখন আবার একটা সেটেলমেন্ট পাচ্ছি। এই গ্যাপের মধ্যে আমাদের মানে পর্যবেক্ষণ এবং চারিদিক দেখে লেখালেখি, যেগুলো আমাদের প্রাচীন লেখালেখি দেখে মনে হয়েছে ওখানে একটা সময় বড় ভূমিকম্প হয়েছিল, বা ওখানে তো একাধিকবার বা সুনামি হতে পারে বা বন্যা হতে পারে, যার ফলে ওখানকার জায়গাটা মানে হয়ে যায়, মানুষ পুরো ব্যারেন হয়ে যায়, জনশূন্য হয়ে যায়। ওরা মেনল্যান্ডে চলে আসে। আবার 1800 শতকে ওরা আবার ক্রমশ ওখানে আবার ফিরে যাচ্ছে, কিন্তু এই কালচারের কিন্তু কন্টিনিউটি ব্রেক হচ্ছে না। সেই মানুষগুলো আবার ফিরে যাচ্ছে। আবার তো কিছু পর্বত তার মধ্যে ঢুকেছে, তার মধ্যে পর্বত আছে, কিন্তু একেবারে মানে যে মেরুদণ্ড কালচার, সেই কালচারটাকে তারা মানে ব্রেক করে একেবারে কন্টিনিউ। যেহেতু ওরা দ্বীপ আর জঙ্গলে ঘেরে একটা নদীমাতৃক জায়গা, কোনো সময় সেগুলো সুন্দরবন এমনিতে তো খুব ভালনারেবল জায়গা, একটা প্রাকৃতিকভাবে একটা খুব মানে একটা নানান সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটে। মানুষ কোনো সময় মেনল্যান্ডে এসে গেছে, কিন্তু একেবারে নতুন ভাবে ফিরে যাওয়ার সময় অন্য মানুষ যে তা নয়, এরাই আবার ফিরে ওখানে চলে গেছে। বাহ বাহ, দারুণ। আচ্ছা, আপনি এখান থেকে এই যে আমরা পটারিটা দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে যদি দু এক কথা বলেন। এই পটারিটার স্পেশালিটিটা হলো, আমরা নুন তৈরির পটারি জানি। নুন তৈরি হয়, নুন তৈরির পটারিতে একটা অন্য ধরনের ঘরানা আছে। সেটা হচ্ছে লাল রঙের। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গ্রে ওয়্যার, এটা গ্রে মানে ধূসর মৃৎপাত্র। এই মৃৎপাত্রটা কনকনদিঘির সিগনেচার পটারি বলতে পারি। কনকনদিঘির যত পটারি পাওয়া গেছে, তার মেজরিটি পোর্শন ধূসর পটারি। ধূসর পটারি এটা টেকনোলজি হলো যে এটাকে নিয়ন্ত্রিত ভাবে, মানে আগুনে নিয়ন্ত্রণে এটা এই কালারটা এসছে। এটা এই নয় যে কাঁচা, আবার এই নয় যে ভীষণভাবে পোড়ানো হয়েছে, ডাইরেক্ট আগুনের সংস্পর্শে আসতে দেওয়া হয়নি। আর এই যে এটা ঝুড়ি ছাপ কোনো জায়গায় বসিয়ে যখন এটা করা হয়েছে, তার ছাপটা পড়েছে। এতে এখনকার বেশিরভাগ জায়গায় দেখবেন, যদি সুন্দরবনে যান, বেশিরভাগ মানুষ এতে নুন রাখে। এখনো মানে সেই পুরানো ট্র্যাডিশন এখনো চলছে। নুন রাখে বিশেষত। এতে নুন রাখলে না, এই পাত্রের কোনো ডিকে হয় না, মানে নষ্ট হয় না পাত্রটা। কিন্তু যদি এ ধরনের পটারিতে রাখি, তাহলে পাত্রের গায়ে এক ধরনের লেয়ার পড়ে যায়। আর একটা স্পেশালিটি বলি আপনাদের, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওলন। এইটা এই এত গোটা ওলন না আর কোথাও পাওয়া যায়নি। এই ওলনটা আমাদেরকে কি সিগনিফাই করে, যে ওখানে একটা পরিকল্পিত নগর সভ্যতা ছিল, কারণ ওলনের ব্যবহারটা হয়েছে। সে একটা মাটির দেওয়াল বা ইটের দেওয়াল বানাচ্ছে, কিন্তু একটা অ্যালাইনমেন্ট করে বানাচ্ছে, মানে একটা নগর সভ্যতা গঠিত হচ্ছে সুন্দরভাবে। মানে সেখানে তারা শৈল্পিক দিক দিয়ে একদম স্ট্যাগনেন্ট, মানে কি বলবো, তারা স্বচ্ছন্দ,
তারা আর্থিক দিক দিয়ে স্বচ্ছন্দ, তবেই না একটা সভ্যতা গুছিয়ে গড়ে উঠতে পারে। যেহেতু নদী মণি ঘেরা জায়গা, এটা একটা সুন্দর বন্দর নগর ছিল একটা। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর একটা পটারি আমি একটু ধরছি, এই সুন্দর একটা পটারি, এটা অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার হতো? এইটা মিনিয়েচার পটারি, সচরাচর হ্যাঁ মিনিয়েচার পটারি। এত সুন্দর লেভিগেশন, মানে এটার যে মাটিটা ভীষণ ভালো, খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই ধরনের পটারিগুলো সচরাচর দেখেছি আমরা ভোটিভ, মানে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু উদ্দেশ্যে দেওয়া হতো ভোটিভ পাত্র, কারণ এটা তো ডে টু ডে ওয়ার্ক, মানে ডেইলি লাইফের ওয়ার্ক তেমন নেই, মানে কাজের পরিসরে এটা কাজে লাগানোর কোনো জায়গা নেই। আচ্ছা, এটা কোন সময়ের একটু অনুমান করা যায়? এই গ্রে পটারি বেশিরভাগ শুঙ্গ পিরিয়ড, মানে খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে, মানে ধরে নেন তৃতীয় না, ওই কিছু প্রথম থেকে ত্রয়োদশ পর্যন্ত এরকম ওখানে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ কোয়ালিটি। আমি এটা কানাটা একটু ভেঙে গেছে, ভীষণ সুন্দর একটা মৃৎপাত্র, কত ছোট অথচ কত সুন্দর, একেবারে ধূসর বর্ণের মৃৎপাত্র। আচ্ছা রাখলাম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, এই যে ব্ল্যাক ওটা কি ধূসর বর্ণের মৃৎপাত্রের উপর একটা কালারের লেয়ার? ওটা ব্ল্যাক পলিশ করা, ব্ল্যাক পলিশ। ওটা কিন্তু মৌর্য পিরিয়ডে, মৌর্যন পিরিয়ডে ওটা ওইটা। এবারে পাত্রটা কি পাত্র ছিল এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এর উপরে ম্যানুয়ালি হচ্ছে ইনস্ক্রিপ্ট, মানে করা হয়েছে, খোদাই করে ডিজাইন করা হয়েছে। চাকে যে তৈরি হয়েছে সেটা তো প্রমাণ, এটা চাকে বসিয়ে করা হয়েছে, এগুলো চাকে লেনে, কিন্তু এইটা হাতে দিয়ে স্ট্রোক দিয়ে করেছে একদম ডিজাইন। আচ্ছা, তবে এটা এনবিপিডব্লিউ নয়, না এনবিপিডব্লিউ নয়, একদম এনবিপিডব্লিউ আলাদা। বাহ, ওই যে আমরা ধূসর বর্ণের ওটা দেখতে পাই, ওটা একটা থালা গোছের, এটা থালা, এটাকে ভিক্ষা পাত্র হিসেবে ইউজ করতো বৌদ্ধ যে সন্ন্যাসীরা ছিল, তাদের তো ভিক্ষা করাই বিষয়, তারা এটা হচ্ছে ভিক্ষার বাওয়েল বলতে পারে, বলা যেতে পারে। বুদ্ধিস্টদের সময় এটা খুব ব্যবহার হয়েছে, বুদ্ধিস্ট কালচারে ওরা এটা ব্যবহার করতো। একদম একদম। বাহ, দারুণ কালেকশন এখানে এই ধরনের স্প্রিংলারটা, এই যে স্প্রিংলারটা কিন্তু বুদ্ধিস্ট কালচার এক্সক্লুসিভলি, মানে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত একটা পটারি, যেখানে এখান থেকে জল ঢোকানো হয়, এখান দিয়ে জল বেরোনো হয়, স্প্রিঙ্কেল করে ওরা ওদের যে পবিত্র স্থানগুলোকে ওরা জল সিঞ্চন করে। এবং এই পটারিটা কিন্তু ভারতের তৈরি। যখন আমরা চলে যাচ্ছি নর্থ সাউথ ইস্ট এশিয়ায়, যেখানে আপনার মালয়, সুমাত্রা, জাভা, বর্ণি, ওখানে যে ভারতীয় সংস্কৃতির কালচারের কানেকশন পাচ্ছি, সেখানে প্রচুর এরকম স্প্রিংলার পাচ্ছি। এই স্প্রিংলারটা কিন্তু এক্সক্লুসিভলি ভারত থেকে বহির্বিশ্বে ভারত দান করেছে, ভারতের দান। এটা দারুণ দারুণ দারুণ। স্যার, এই যে এখানে একটি পটারি রয়েছে, আমি একটু নিচ্ছি, একদম খুব সুন্দর পটারি, আমি একটু দেখাবো এখানে পটারির কোয়ালিটি। হ্যাঁ, এই হচ্ছে একটা পটারির একটা মানে খুব দারুণ একটা সেভ, এবং দারুণ একটা সুন্দর মাটি দিয়ে যে এটা তৈরি, খুব সুন্দর। হ্যাঁ, এই যে পটারি, এর সময়কালটা স্যার? এর সময়কালটা, এই ধরনের গ্রে পটারিগুলো সবসময় আর্লি হিস্ট্রির মধ্যে ধরছি আমরা, কিন্তু এর সময়কালটা আমরা 3rd CE ধরুন, মানে বিফোর কাস্ট না, 3rd সেঞ্চুরি ধরুন। আচ্ছা, 3rd সেঞ্চুরি গুপ্ত পিরিয়ডের কানেকশনের সময় আর কি, গুপ্ত পিরিয়ডের ওই আগে, মানে জাংশনে এটা জলপাত্র হিসেবে ইউজ হতো। এখানে একটা স্পাউট ছিল যেখান দিয়ে জলটা বেরোতো, এটা ওরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতো আর কি। এখানে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ধূসর বর্ণের মৃৎপাত্র, এই তৈরির পদ্ধতি কিন্তু অন্য মৃৎপাত্র তো, মানে পোড়ানোর পদ্ধতি আলাদা। এই মাটি দুটো কিন্তু আলাদা, এই মাটি কিন্তু এক নয়। হ্যাঁ, এইটা একদম ফাইন কোয়ালিটির মাটি দিয়ে তৈরি, আবার এটা অতটা ফাইন কোয়ালিটির মাটি দিয়ে তৈরি নয়, এটা কিছুটা পাথুরে মনে হচ্ছে আর কি। এই মাটি আমার যেটা মনে হয়, একটা সার্টেন টাইম পরে এই মাটি আর নেই, মানে মাটিটা আমরা হারিয়ে ফেলেছি, একদম মাটির লেয়ারটা এখন হয়তো আর নেই। ঠিক আছে স্যার, আর একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করে আমি শেষ করব। এই যে ব্যাপারটা, এইটা একবার দেখাবো, এইটা দারুণ একটা সুন্দর। স্যার, এইটা সম্পর্কে যদি দু এক কথা বলেন। এইটা হচ্ছে বলা হয় বাউল কাম লিড, মানে তুমি এটাকে বাউল হিসেবে ব্যবহার করতে পারো, আবার কোনো পাত্রে লিড মানে ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারো। এই যে জায়গাটা আটকে গেল, বাউল কাম লিড, এটা প্রচুর পাওয়া গেছে, প্রচুর। এবং এটা গ্রেও আছে, আমি গ্রেটা আনিনি, গ্রেটা ভাঙা ছিল। তো ওই মানে একটা কন্টিনিউটি, মানে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ চতুর্দশ পর্যন্ত ওরা কন্টিনিউ করে গেছে। এই রিসেন্টলি রায়দিঘির একটা জায়গায় কুমড়োপাড়াতে আমি সেখানে গেছিলাম, সেখানে এই ধরনের বাউল আমি
থরে থরে পেয়েছি, প্রায় বাহ। প্রায় 10-12 ফুট নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা নিয়ে এসেছি, তারা তো জানে না তাদেরকে বোঝাতে, কোথায় হ্যাঁ, সব হ্যাঁ। ভেঙে কুচি কুচি হয়ে কুচি গেছে, কুচি হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে কাটতে কাটতে অনেকগুলো আমি সঙ্গে করে বাহ গেছে। বাহ, দারুণ দারুণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার বলার সেটা হ্যাঁ, হলো যে হ্যাঁ, এই যা বলুন। কিছু দেখাতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, সবটাই কিন্তু ওখানকার স্থানীয় মানুষদের, আচ্ছা। এই কালচারটা তাদের, তাদের তারা যদি আমাদেরকে না দিত তাহলে আমি দেখাতে পারতাম না। তাহলে একদম। এই আমাদের গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা তাদের কাছে বিনীতভাবে মানে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা তাদের সংস্কৃতিকে দেখানোর সুযোগ দিয়েছে আমাদের মাধ্যমে। একদম একদম তারা যদি আমাদেরকে না দিত সেটা আমরা এইভাবে আপনাদেরকে আমরা দেখাতে পারতাম না। দেখাতে পারতাম। এখানে আমরা অনেকগুলো বিডস দেখছি, একদম। ছোট ছোট বিডস, একটি আমি ধরছি। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট বিডস আমরা এখানে ঠিক দেখছি। স্যার, এই বিডস গুলো একটা যদি একটু এইটাকে বলে অ্যাগেট, ব্ল্যাক অ্যাগেট। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে তোমার হোয়াইট ব্যান্ড আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা সেমিপেসিয়াস বিট, মানে ওরা হচ্ছে অর্নামেন্টেশনের জন্য ব্যবহার করতো। এইটা যেমন আছে, এটা হচ্ছে কর্নেলিয়ান রেড। একবার দেখাতে বলবো, ছোট করে একটু ক্যামেরার সামনে যদি ধরেন। এইটা হচ্ছে অ্যাগেট ব্ল্যাক, হ্যাঁ, আর এটা হচ্ছে কর্নেলিয়ান রেড। হ্যাঁ, আরেকটা আছে এটা জেসপার। হ্যাঁ হ্যাঁ, এটাও জেসপার, রেডিশ কিন্তু একেবারে রেড না, হ্যাঁ, বাদামের মতো কালার। আচ্ছা, তো এই ধরনের প্রচুর ওখানে কনকনদিঘিতে পাওয়া গেছে। মানে দেখেছি একটা গ্রাম আছে যেখানে হয়তো এটা তৈরি হতো। আচ্ছা আচ্ছা, ওখানেও তার মানে এগুলো তৈরি হতো? হ্যাঁ। এগুলো বাইরে থেকে কালেকশন করা যে সবটা তা নয়। তাহলে একটা জায়গায় একটা কারখানা গ্রাম গড়ে উঠছে, মানে কি সেটা একটা নগর কেন্দ্রের মানে সেটা একটা বন্দরনগর, ভীষণ গুরুত্বপূর্ণ বন্দরনগর, সেখান থেকে এগুলো ট্রেডিং হতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। তবে এখানে আমি এই যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলোরও এক একটি, এখানে আরেকটা দারুণ বিষয় রয়েছে, আমি একটু দেখাবো। এখানে কিন্তু লিপি রয়েছে, তাই না স্যার? হ্যাঁ, এটা লিপি আছে, প্রোটো বেঙ্গলি লিপি। এইটা আমি খুব ইন্টারেস্টিং যে ব্যাপার, আমি একটু দেখাবো। এটা কিন্তু লিপি। স্যার, এই লিপি সম্পর্কে যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি কনসাইনমেন্ট হয় যখন জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো কনসাইনমেন্টে যে মালটা যাচ্ছে সেই মালটাকে ব্লক করার পর এই মাটির এ ধরনের একটা জিনিস দিয়ে সেটাকে ব্লক, আমরা যেমন গালা সিল ইউজ করি, সেরকম এটাকে মাটির জিনিস দিয়ে সিল করে দেওয়া হয়, দিয়ে যিনি পাঠাচ্ছেন একটা লেখা লেখেন, একটা সিল করে দেওয়া হয়। এই সেটা প্রোটো বেঙ্গলি এই লিপিটা এখনো পাঠোদ্ধার করতে পারা যায়নি। আচ্ছা, মানে এটা চতুর্দশ শতকের, আচ্ছা, 1500-1700 এই মুহূর্তে আমরা যারা বাংলায় পাচ্ছি আর কি, এর প্রায় 400 থেকে 500 বছর আগের প্রপিতা বলা যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা পাঠোদ্ধার হয়নি। এটা কিন্তু ট্রেডিং এর সাথে এক্সক্লুসিভলি যুক্ত, মানে এটা সি ট্রেডিং যে হতো, তার সাথে যুক্ত এটা। বাহ, ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আর এই যে মিউজিয়াম আপনি এখানে এগুলো দেখাচ্ছেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো? 2-4 লাইন যদি একটু বলেন। এই গুরুত্বপূর্ণ বিষয় যে এইরকম একটা প্ল্যাটফর্ম পেলে কি হয়, অনেকের সাথে যেমন যারা কাজ করছে এইসব বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা যেমন হয়, তেমন বিভিন্ন মানুষ আসেন, বিভিন্ন জায়গার মানুষ আসেন, বিভিন্ন রাজ্যের মানুষ আসেন। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে এসেছি, এই সুযোগটা ভীষণ গুরুত্বপূর্ণ সুযোগ আমাদের কাছে, যে আমাদের এই একটা রিজিওনাল, একটা আঞ্চলিক একটা কোনো জায়গার সাংস্কৃতিক ইতিহাসকে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার এর থেকে বড় প্ল্যাটফর্ম মনে হয় আর হবে না ইন্ডিয়ান মিউজিয়ামের মতো। একদম, ভীষণ ভালো একটা অনুভূতি, খুব ভালো লাগছে। একদম, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।